উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় নোয়াখালীতে বর্তমানে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন চাষিরা। এক ফসলি জমি রূপান্তর হচ্ছে বহু ফসলি জমিতে। এ বিষয়ে জানাতে নোয়াখালী সুবর্ণচর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, এখন পর্যন্ত কি পরিমাণ জমিতে আধুনিক পদ্ধতিতে সবজির চাষ শুরু হয়েছে জানাবেন। মিতু, নোয়াখালী আসলে একদিকে যেমন উপকূলীয় জেলা, অন্যদিকে এটি দুর্যোগ প্রবণ এলাকাও বটে। তো এখানে আসলে গত 2 দশক আগেও মানুষ ফসল মাত্রই বুঝতো যে এক ফসলি যে ধান রয়েছে সেগুলো, কিন্তু গত 2 দশক থেকে মানুষের সেই ধারণার পরিবর্তন হয়েছে। গত 2 দশক আগেও এখানে আসলে লবণাক্ত পানির কারণে মানুষ অন্য কিছু আসলে চাষ করার চিন্তাও করতো না, কিন্তু গত 2 দশক থেকে মানুষের এই ধারণার পরিবর্তন করে মানুষ ঝুঁকেছে সবজি চাষে। এখন বছরে এক সিজনে ধানের পাশাপাশি আরো 3 ফসলি যে সবজি রয়েছে সেগুলো মানুষ চাষাবাদ করছে এবং এর মার্কেটও কিন্তু বেশ ভালোই দিন দিন এগোচ্ছে। তো আমি আছি এই মুহূর্তে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের। সুবর্ণচর উপজেলা আসলে নোয়াখালীর যেই সবজি ভান্ডার বলা হয়, এখানে আসলে সব ধরনেরই সবজি উৎপন্ন করা হয়। তো এবছর এখানে যে সবজি উৎপাদন করা হয়েছে যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকার মতো, অর্থাৎ 850 কোটি টাকারও বেশি তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস। এবং তারা বলছে এবছর কৃষকরা যে হারে সর্জন পদ্ধতিতে এখানে সবজি উৎপাদন করছে, উপরে আসলে মাচা দিয়ে তারা সবজি উৎপাদন করছে এবং নিচে কিন্তু পানিতে রয়েছে মাছ। একদিকে কৃষকরা একই সাথে কিন্তু মাছ এবং সবজি দুটোই পাচ্ছে এবং এতে কিন্তু তাদের লাভের পরিমাণও বাড়ছে। তো উপজেলা কৃষি অফিস বলছে নোয়াখালী সুবর্ণচরে যে পরিমাণ সবজি উৎপন্ন হচ্ছে, এই সবজি কিন্তু এখন শুধুমাত্র নোয়াখালীর বাজারে নয়, নোয়াখালীর পার্শ্ববর্তী যে সকল জেলাগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি রাজধানী ঢাকায়ও কিন্তু এই সবজিগুলো যাচ্ছে। এর পাশাপাশি কিন্তু গত 2 থেকে 3 বছর যাবৎ নোয়াখালীর এই অঞ্চলের সবজি কিন্তু মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বেশ কিছু এলাকায় রপ্তানিও শুরু করেছে এখানকার কৃষকরা। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদেরকে কিন্তু ইতোমধ্যেই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে এখনো কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের আগামী 2025-এর মধ্যে কিন্তু ইউরোপের বেশ কয়েকটি দেশে আরো বেশি পরিমাণে সবজির যে রপ্তানি করবে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ কিন্তু তারা এখন থেকে এগিয়ে যাচ্ছে এবং কাজ করছে। তো মিতু, এই ছিল আসলে নোয়াখালীর যে সবজি ভান্ডার খ্যাত সুবর্ণচর, সেখানে সবজির খবরাখবর নিয়ে আমার কাছে সব শেষ। নোয়াখালী থেকে আধুনিক পদ্ধতিতে সবজি চাষের খবর জানাচ্ছিলেন নাসিম শুভ।